السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. فقلنا اضربوه ببعضها كذلك يحيي الله الموتى ويريكم آياته لعلكم تعقلون. ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. فالحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد. ইনশাআল্লাহ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সূরা বাকারার ৭৪ নম্বর আয়াত নিয়ে, যা আমাদের এই পর্বের উপমা। এখানে আল্লাহ বনী ইসরাইলের উদ্দেশ্যে কথা বলছেন। আল্লাহ বলেছেন, ইয়া বনী ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। হে বনী ইসরাইল, সেই অনুগ্রহের কথা স্মরণ করো যা আমি তোমাদেরকে প্রদান করেছি। তিনি তাদের সাথে সরাসরি অনেক অনেক আয়াত ধরে কথা বলে চলেন, প্রায় ১২০ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাদের সাথে কথা বলেন ৪০ নম্বর আয়াতের পর থেকে। সুতরাং প্রায় ৮০টি আয়াত জুড়ে আল্লাহ সরাসরি বনী ইসরাইলের উদ্দেশ্যে কথা বলেছেন। আমি ধারাবাহিক এই আলোচনায় আপনাদেরকে আগেও বলার চেষ্টা করেছি যে আল্লাহ সাধারণত একটি দলের উদ্দেশ্যে কথা বলেন, কিন্তু এর উপরে সর্বদাই আরেকটি দলকে আরোপিত করে রাখা যায়। তাই কথোপকথনটি তাদের সাথেই হচ্ছে, কিন্তু ইবরাত আল্লাহ না, এটি একই সাথে আমাদেরও একটি শিক্ষা দিচ্ছে। আর আমাদের উদ্দেশ্যে যখন কথা বলা হয় তারাও শুনতে পায়। তাই সর্বদাই একাধিক শ্রোতা বিদ্যমান। আরবিতে একটি কথা রয়েছে, উসফুরাইন বিহিজারা। আক্ষরিকভাবেই তারা বলে ঠিক যেমনটা আমরা বাংলাতে বলে থাকি, এক ঢিলে দুই পাখি। সর্বদাই এমনটা ঘটে। ইতলাকুল কালাম আলা মুখাতাবাইন। তো এখানে একটি মুখাতাব এবং আরেকটি মুখাতাব, একদল শ্রোতা এবং আরেক দল শ্রোতা। তো যাই হোক, আজ আমি আপনাদেরকে যে উপমাটি দিতে চাই তা হলো অন্তর কঠিন হয়ে যাওয়া নিয়ে। এটাই পরবর্তী উপমা যা আল্লাহ এই সূরাতে দিয়েছেন। আর প্রথমে আমি আপনাদের জন্য সরল অনুবাদ করব, তারপর আল্লাহ এখানে যা বলেছেন তার সৌন্দর্য অবলোকন করার জন্য আমরা কিছুটা সময় ব্যয় করব। বনী ইসরাইলের উদ্দেশ্যে কথা বলতে গিয়ে তিনি বলেছেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিক। এর পরেও তোমাদের অন্তর কঠিন হয়ে গেল। তো এখানে এর পরেও কথাটির অর্থ কি? বিষয়টি আগের আয়াতে এসেছে, আমি একটু পরেই তা ব্যাখ্যা করছি। ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। তারপর সেই অন্তরগুলো পাথরের মতো হয়ে গেল, অথবা তাদের অন্তর পাথরের চেয়েও কঠিন হয়ে গেল। কঠিনতায় আরো বেশি শক্ত, অথবা কঠিনতায় পাথরের চেয়েও আরো তীব্র। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথরের মধ্যে এমন রয়েছে যা বিস্ফোরিত হয়, বিস্ফোরিত হয়ে তাদের মধ্য থেকে নদী বেরিয়ে আসে, সেগুলো ফেটে যায় এবং ঝর্ণা বা নদী সবেগে বেরিয়ে আসে সেই শিলা বা পাথরের ভেতর থেকে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। আবার পাথরের মধ্যে এমনও আছে যেগুলো কেবল চৌচির হয়ে যায়। তো আরবিতে ইয়াশাক্কাকু হলো ইয়াতাশাক্কাকু, আর তাশাক্কাকু এর ধারণাটি ইনশিকাকের মতো। এটা এমন যা ফেটে যাচ্ছে, চৌচির হয়ে উন্মুক্ত হচ্ছে। তো সেই পাথর যা ফেটে যায়, ফায়াখরুজু মিনহুল মা, তারপর তা থেকে পানি বেরিয়ে আসে। আমি চাই আপনারা এই দৃশ্যগুলো মনে রাখুন। প্রথম দৃশ্যটি হলো পাথর বিস্ফোরিত হওয়া, এটি ফেটে যায় এবং সবেগে পানি বেরিয়ে আসে, যেমন এর ভেতর থেকে একটি নদী বেরিয়ে আসছে। অন্যটিতে পাথর ফেটে যায় এবং আপনি দেখেন যে এর ভেতরে পানি রয়েছে, ফায়াখরুজু মিনহুল মা, এর থেকে পানি বেরিয়ে আসে একই রকম তীব্রতায় না। জাযাকাল্লাহু খাইরান। এখানেও দেখা যাচ্ছে ইয়াখরুজু মিনহুল মা। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আবার এমন কিছু পাথরও রয়েছে যেগুলো পতিত হয়, নিচে নেমে আসে। হুবুত হলো মূলত উঁচু থেকে নিচুতে পড়া। ফামিনাল আ'লা ইলাল আসফাল আল হুবুত। যেমন আল্লাহ এই সূরাতেই জান্নাত থেকে নেমে আসার কথা বলেছেন, জান্নাত থেকে নেমে আসা, ইহবিতু মিনহা জামিআ। অথবা যখন বনী ইসরাইলকে একটি উপত্যকায় অবতরণ করতে হয়েছিল এবং একটি নিচু ভূমিতে বসতি স্থাপন করতে হয়েছিল, ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম। তো এখানে তিনি বলছেন লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। এমন পাথরও আছে যা আল্লাহর ভয়ে পতিত হয়, তারা আল্লাহর ভয়ে নিচে পতিত হয়। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। এবং তোমরা যা কিছু করছো, যে ধরনের কাজই করছো, আল্লাহ সে বিষয়ে মোটেও অজ্ঞাত নন। এখন
এই আলোচনায় অগ্রসর হওয়ার ক্ষেত্রে আমি প্রথম যে বিষয়টি আপনাদের মনে রাখতে বলবো তা হলো আল্লাহ 3 প্রকারের পাথরের কথা বলেছেন। একটি পাথর বিস্ফোরিত হয়, প্রচুর পানি বেরিয়ে আসে, অন্য পাথরটি ফেটে যায় এবং তার ভেতরে কিছু পানি থাকে, এবং তৃতীয় পাথরটি পতিত হয়। এটি কেবল পতিত হয়, কিন্তু এখানে পানির কোনো উল্লেখ নেই, এখানে শুধু পাথর পতিত হওয়ার কথা উল্লেখ আছে। সুতরাং এই দৃশ্যটি মনে রাখবেন, কারণ আপনারা জানেন গোটা এই সিরিজ জুড়ে আমরা আমাদের মনে কিছু ছবি আঁকতে চলেছি, তাই না? সুতরাং অসাধারণ এই আয়াতে আল্লাহর দ্বারা 3টি দৃশ্যপট চিত্রিত হচ্ছে, এবং এটি এমন একটি চিত্র যার উপর ভিত্তি করে আলোচনা আরো সামনে এগিয়ে যাবে। কিন্তু এটা কৌতূহল জাগ্রতকারী যে পানির ধারণাটি চলমান রয়েছে, কারণ আমরা সর্বশেষ যে উদাহরণটি দেখেছিলাম সেটি ছিল ভারী বৃষ্টি, সেখানেও পানির সম্পৃক্ততা ছিল, আর এখানেও পানি জড়িত, যাতে একটি ধারাবাহিকতা বজায় থাকে। আমি আপনাদেরকে প্রথম যে জিনিসটি দেখাতে চাই তা হলো আল্লাহ বনী ইসরায়েলের উদ্দেশ্যে কথা বলছেন, এবং তিনি তাদের জীবনে দেখা একাধিক ঘটনা নিয়ে কথা বলছেন। তো যখন তারা ফেরাউনের কাছ থেকে পালিয়েছিল, যেভাবে তারা পালিয়েছিল তা হলো পানি বিভক্ত হয়ে গিয়েছিল, তাই না? পানি বিভক্ত হয়ে গিয়েছিল, এবং তারা তখন মুসা আলাইহিসসালামের সাথে ছিল। এখন যদি আপনি আর আমি মুসা আলাইহিসসালামের পাশে দাঁড়িয়ে থাকতাম এবং আপনি নদীটিকে এই অবস্থায় দেখতেন, কারণ পানি তার আকৃতি ধরে রাখে, যেমন এখন এটা এই বোতলের আকৃতিতে আছে, তাই না? এটা এর ভিতরে একটি পেন্সিলের আকার নেবে না এবং বোতলের বাকি অংশ পূরণ না করে থাকবে না, সেরকম দেখতে পাওয়াটা আমাদের জন্য অসম্ভব, তাই না? কিন্তু যখন তাদের চোখের সামনে পানি বিভক্ত হলো, তখন তারা জানলো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর প্রতি আপনার ঈমান কম থাকলেও সেই মুহূর্তে আপনার ঈমান 100% হয়ে যায়। আর মুসা আলাইহিসসালাম আল্লাহর রাসূল কিনা এই বিষয়ে আপনার কিছুটা সন্দেহ থাকলেও এখন আর আপনার সেই সন্দেহ নেই। সুতরাং আপনার নিজের চোখে দেখা প্রমাণের কারণে আপনার ঈমান পাথরের মতো মজবুত হয়ে গেছে। কোরআন শুরু হয়েছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা বিশ্বাস করে কিসে? অদৃশ্যে। কিন্তু বনী ইসরায়েলের জন্য এটা আর অদৃশ্য নয়, তারা অলৌকিক ঘটনা দেখেছে, তারা এটা দেখেছে। আর যখন তারা পানি অতিক্রম করলো, তারা ছিল মরুভূমিতে। মরুভূমিতে থাকাকালীন তারা পানি শূন্যতায় ভুগছিল, মারা যাচ্ছিল। তারা যখন বলল তারা মারা যাচ্ছে, আল্লাহ কি করলেন? যাল্লাল্লাহু আলাইকুমুল গামাম, আল্লাহ তাদের উপর মেঘ পাঠালেন। মেঘগুলো মরুভূমিতে তাদেরকে অনুসরণ করত। আক্ষরিক অর্থেই মরুভূমিতে মেঘগুলো তাদের অনুসরণ করত। আল্লাহ তাদের জন্য ছায়ার ব্যবস্থা করলেন, আকাশে চলমান এক ছাতা। আর অবশ্যই এটা অনুধাবনযোগ্য যে যখন মেঘ আপনাকে অনুসরণ করে তখন বৃষ্টিও নেমে আসে, তাই এটি তাদেরকে শীতল রাখত। এই সব কিছুর উপরে আল্লাহ বলছেন ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, যে কারোর জন্য অপরিহার্য পুষ্টি উপাদান হলো আমিষ এবং শর্করা। তাই আপনার কিছুটা মাংস, কোনো ধরনের আমিষ প্রয়োজন, আপনার কিছুটা শর্করাও প্রয়োজন। তাই আল্লাহ মান্না ও সালওয়া পাঠালেন, যা আমিষ এবং শর্করা উভয়েরই যোগান দিত, আর এতে চর্বিও ছিল। সুতরাং সকল ধরনের পুষ্টিগুণই অন্তর্ভুক্ত ছিল। পুষ্টি সচেতন মানুষেরা বুঝবেন সকল ধরনের পুষ্টিগুণই অন্তর্ভুক্ত ছিল। পানির প্রয়োজনও পূর্ণ হলো, কিন্তু সেটাও যথেষ্ট ছিল না, কারণ পান করার জন্য আপনার পর্যাপ্ত পানি প্রয়োজন। শুধু বৃষ্টির পানি নয়, পান করার জন্য আপনার পর্যাপ্ত পানি প্রয়োজন, গোসল এবং ধোয়া মোছার জন্য পানি প্রয়োজন, অন্যান্য অপরিহার্য কাজের জন্য পানি প্রয়োজন। যে কোনো সভ্যতার জন্য পানি একটা অপরিহার্য জিনিস। সুতরাং ইদরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু 12 আইনা, আল্লাহ মুসা আলাইহিসসালামকে বললেন, সেই লাঠিটি নাও যা পানিকে বিভক্ত করেছিল, সেই লাঠিটি নাও এবং এখান থেকে 12টি ঝর্ণা বেরিয়ে আসবে। প্রসঙ্গক্রমে এটাই প্রথম মুজিজা ছিল না। প্রথম যে মুজিজা তারা দেখেছিল লাঠি সাপে পরিণত হওয়া এবং হাত সাদা হয়ে যাওয়া। মিশরেও তারা 9টি নিদর্শন দেখেছিল। সুতরাং তারা দেখেছে এবং দেখেছে এবং দেখেছে। এটাই একমাত্র মুজিজা নয়, তারা একের পর এক বহু মুজিজা দেখেছে। সুতরাং সেই মুহূর্তে আপনার ঈমান সত্যিই অনেক উচ্চ স্তরে থাকা উচিত। কিন্তু মনে হচ্ছে যে বিষয়টা সেভাবে কাজ করছিল না, কিছু একটা অনুপস্থিত ছিল, কিছু একটার অভাব ছিল। সুতরাং অবিশ্বাস করার মতো কোনো কারণই বাকি ছিল না, কারণ আপনি যৌক্তিকভাবেই বলতে পারেন না আমি নিশ্চিত নই সে নবী কিনা, আমি জানি না আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি কিনা। আপনি যদি বনী ইসরায়েলের মধ্যে বাস করতেন, আপনার এসব দার্শনিক যুক্তির সুযোগ ছিল না। সৃষ্টিকর্তার অস্তিত্বের ব্যাপারে উদ্দেশ্যমূলক, মহাজাগতিক বা সত্তাতাত্ত্বিক যুক্তি নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকতো না। পরকালের অনুপস্থিতি বা ঈশ্বরের হস্তক্ষেপের ব্যাপারে আপনার কাছে প্রকৃতিবাদী কোনো ব্যাখ্যা থাকতো না, আপনার কাছে সেটা থাকতো না, কারণ প্রমাণগুলো অপ্রতিরোধ্যভাবে আপনার মুখের সামনেই ছিল। সবাই এটা দেখেছে, এমনকি ফেরাউনও তা দেখেছিল। এমনকি ফেরাউন, কাফেরদের সম্রাট, মৃত্যুর আগে সে ইসলাম গ্রহণের চেষ্টা করেছিল। তারা এর সবই দেখেছে। তারা অনেক পরাক্রমশালী বাদশাকে আল্লাহর শক্তির সামনে ভেঙে পড়তে দেখেছে। সুতরাং কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশই বাকি ছিল না। তবুও এরপর যা ঘটল তা হলো তাদের মধ্যে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে হত্যা করার ঘটনা ঘটল। সেখানে ছিল 12টি ঝর্ণা, কারণ বনী ইসরায়েলেরও 12টি গোত্র ছিল। قد علم كل أناس مشربهم, প্রত্যেক গোত্রের ছিল নিজস্ব ঝর্ণা, যাতে তারা ঝগড়া না করে।
কিন্তু কোনো না কোনোভাবে দুজন লোক বিবাদে জড়িয়ে পড়ে, সম্ভবত দুটি ভিন্ন গোত্র, দুটি ভিন্ন পরিবার। তো আকস্মিক সেখানে একজন ব্যক্তি মারা গেল এবং কেউ জানে না কে তাকে হত্যা করেছে। আর فدرأتم فيها আল্লাহ একই সূরায় বর্ণনা করেছেন, তোমরা একে অপরের দিকে আঙুল তুলতে শুরু করেছিলে, তোমরা এটা করেছো, তোমাদের লোকেরা এটা করেছে, তোমাদের লোকেরা সব সময় আমাদের দিকে অদ্ভুতভাবে তাকায়। না না, এটা তোমরা করেছো, তোমরা সম্ভবত নিজেদের একজনকে হত্যা করে আমাদের উপর দোষ চাপাচ্ছ, তোমরা আমাদেরকে খারাপ প্রমাণ করতে চাইছো। আর এটি একটি গৃহযুদ্ধ পরিস্থিতিতে পরিণত হতে যাচ্ছিল। যদি আমরা হত্যাকারীকে খুঁজে না পাই তাহলে পরিণতি ভালো হবে না। তো তারা এই সমস্যা সমাধানের জন্য মূসা আলাইহিসসালামের কাছে আসলো। তাদের কেউই দোষ স্বীকার করতে রাজি ছিল না। তখন মূসা আলাইহিসসালাম উত্তরের জন্য আল্লাহর মুখাপেক্ষী হলেন। আল্লাহ বলেন, আমার কাছে একটি সমাধান আছে, একটি গরু জবাই করো। أتتخذنا هزوا তুমি কি মজা করছো? এখানে একজন মৃত ব্যক্তি রয়েছে আর তুমি আমাদেরকে গরুর মাংস খেতে বলছো? দেখো, এটা কি কোনো রসিকতা? এখন সমস্যা হলো, যখন ফেরাউন তোমাদেরকে হত্যা করতে উদ্যত হলো, আল্লাহ বলেছিলেন লাঠি দিয়ে আঘাত করো। তখন কিন্তু তারা বলেনি, ও পৃথিবীর সবচাইতে বড় সেনাবাহিনী আমাদের মারতে আসছে আর তুমি একটা লাঠি নাড়তে চাইছো, এটা আমাদের সমস্যার সমাধান করবে। কিন্তু তারা কি আগের সমস্যার সমাধান হতে দেখেছে? যখন আল্লাহ পাথরে আঘাত করার আদেশ দেন এবং পানি বেরিয়ে আসে, তারা কি আগে তা দেখেনি? তো যখন মূসা আলাইহিসসালাম এসে বললেন, আল্লাহ আমাকে বলেছেন যে তোমাদের একটি গরু জবাই করা উচিত, পূর্বের ইতিহাস বিবেচনা করে তাদের বলা উচিত ছিল, চলো একটি গরু নিয়ে আসি, চলো জবাই করি। কিন্তু কোনো কারণে তারা বলল, না না, আসল কথায় আসো, আমরা এই সমস্যার সমাধান কিভাবে করব? গরু জবাই করার মানে কি? أتتخذنا هزوا আর মূসা আলাইহিসসালাম এই লোকদের উপর তার মেজাজ হারাতে বসেছিলেন। وأعوذ بالله أن أكون من الجاهلين এই শব্দগুলো কৌতূহল জাগ্রতকারী। এগুলো বোঝার একাধিক উপায় রয়েছে। একটি উপায় হলো, الجهل إذ عدم السيطرة على المشاعر সুতরাং মেজাজ নিয়ন্ত্রণ না করতে পারলে আপনি জাহেল হয়ে যেতে পারেন। মূসা আলাইহিসসালামের রাগ ছিল। আপনারা জানেন, যখন তিনি ঘুষি মারেন খারাপ কিছু ঘটে যায়। মিশরে এটা আগেই ঘটেছে। তো যখন তারা এসে বলল, তুমি কি ঠাট্টা করছো, আমি মোটামুটি নিশ্চিত তার মনের কথা এমন চলছিল, এক তো লাগাদু, শুধু একটা হলেও মারা উচিত, একজনকে দিয়ে হলেও একটা দৃষ্টান্ত স্থাপন করা উচিত। কিন্তু তিনি জানেন, যদি তিনি তা করেন সেই লোকটি যে মারা যাবে, শুধু তাই নয়, তখন লাশ হবে দুটো, একটা নয়। সুতরাং তিনি এদের বিপরীতে নিজের মেজাজ নিয়ন্ত্রণের জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইলেন, তাই না? أعوذ بالله أن أكون من الجاهلين তো গরুর এই ঘটনাটি চলতে থাকলো। ওকে, আচ্ছা, তুমি চাও আমরা জবাই করি, কি ধরনের গরু চাও? তুমি কি আরো নির্দিষ্ট করে বলতে পারো? আমরা গরুর বিষয়টা বুঝতে পারছি না। তুমি আমাদেরকে এর আকার, পরিমাপ এবং ধরন সম্পর্কে নির্দিষ্ট বিবরণ দাও। এর বিবরণ তো দাওনি। আর মূসা আলাইহিসসালাম আল্লাহর সাথে কথা বলতে ফিরে গেলেন, একটি জবাব নিয়ে আসলেন। তারা তাকে উপহাস করলো, আবারও তাকে বিদ্রুপ করলো, ফেরত পাঠালো, আরো বর্ণনা চাই, আরো বর্ণনা চাই। অবশেষে গরুটি একটি হলুদ গরু হিসেবে নির্ধারিত হলো। আপনাদের জন্য গল্পটা আমি সংক্ষেপে বলছি। হলুদ রংটি তাৎপর্যপূর্ণ, হলুদ রংটি গুরুত্বপূর্ণ। কেন? কারণ বনী ইসরায়েলের ইতিহাসে মূসা আলাইহিসসালাম যখন আল্লাহর সাথে কথা বলতে গিয়েছিলেন, তখন তারা স্বর্ণ দিয়ে একটি গরু তৈরি করলো এবং তারা সেটার পূজা শুরু করলো, তাই না? তো স্বর্ণের তৈরি গরুর কাছাকাছি জীবন্ত উদাহরণ কি হতে পারে? হলুদ গরু, তাই না? তোমরা যখন হলুদ গরুটা জবাই করবে, এটা তোমাদের ভেতরের শিরককে ভেঙে দেবে, যা এখনো তোমাদের মধ্যে রয়েছে, কারণ তোমরা ওই জিনিসটার পূজা করছিলে। এখন তোমরা একটা জীবন্ত সোনালী গরু দেখছো, তোমরা এটাকে জবাই করবে। তো এটা হলো শিরকের অবশিষ্টাংশ থেকে এক ধরনের নিরাময়, যা তাদের মাঝে উপস্থিত ছিল। যাই হোক, অবশেষে তাদেরকে এই গরুটি খুঁজে বের করতে হয়েছিল। তাফসীরকারগণ বলেছেন, এটাকে জবাই করতে তাদেরকে শেষ পর্যন্ত বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হয়েছিল। যাই হোক, তারা তা জবাই করে। اضربوه ببعضها জবাই করা গরুর মাংসের কিছু অংশ দিয়ে সেখানে পড়ে থাকা মৃতদেহকে আঘাত করতে আল্লাহ তাদেরকে আদেশ দেন। আর তারপর যা ঘটল তা হলো, মৃত ব্যক্তিটি উঠে দাঁড়ালো আর হত্যাকারীকে দেখিয়ে দিল এবং আবারও মারা গেল। তো এখন তারা একজন মৃত মানুষকে জীবন্ত হতে এবং তাদের সমস্যার সমাধান করে দিতে দেখল। ঠিক এটাই ঘটেছিল। তো আল্লাহ বললেন, اضربوه ببعضها كذلك يحيي الله الموتى এভাবেই আল্লাহ মৃতকে জীবন দান করেন। তো এটা যে শুধু তাদের সমস্যার সমাধান করলো তা না, এখন তারা কিয়ামতের দিনের একটা নমুনাও দেখতে পেল। কেন? কারণ কিয়ামতের দিন কি ঘটবে? মৃত মানুষ জীবন ফিরে পাবে। তাহলে তোমরা মূসা আলাইহিসসালামের রিসালাতের প্রমাণ দেখেছো, তোমরা আল্লাহর অসীম ক্ষমতার প্রমাণ দেখেছো, তোমরা এই সব কিছুর সত্যতার প্রমাণ দেখেছো এবং তোমরা পুনরুত্থানেরও প্রমাণ দেখেছো। আখিরাত, যেন ঈমান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সম্ভাব্য সকল খুতবা তোমাদের দেওয়া হয়ে গিয়েছে। আর আল্লাহ বলছেন, يريكم آياته لعلكم تعقلون ৭৩ নম্বর আয়াতের শেষে এসেছে। আমি যে আয়াতটি নিয়ে কথা বলতে চাই তা হলো ৭৪, এটা হলো ৭৩ নম্বর। তিনি বলেছেন, তিনি তোমাদেরকে তার আয়াত দেখান,
তিনি তোমাদেরকে তার অলৌকিকতা দেখান, যাতে তোমরা ভাবতে পারো, যাতে তোমরা বুঝতে পারো। আকল এর দুটো অর্থ, বোঝা এবং চিন্তা করা। আর যখন আমরা চিন্তা ও বোঝার কথা ভাবি, সেটা ঘটে এখানে, তাই না? এখন পরের আয়াত কি করছে? সুম্মা কসাত কুলুবুকুম মিন বাদি যালিক, তারপর তোমাদের অন্তর কঠিন হয়ে গেল। এটাই প্রথম বিষয় যার প্রতি আমি আজ আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনাদের দৃষ্টি আকর্ষণ করার মতো কয়েকটি বিষয় এখানে রয়েছে। প্রথম যে বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই তা হলো, তারা যা দেখেছিল সে বিষয়ে আল্লাহ বলেছেন, এবং যখন আপনি তা দেখেন তখন এখানে আর কোনো সন্দেহ থাকে না। কোনো সন্দেহ থাকে না, তাই না? কোনো সন্দেহ থাকে না, তাই না? আর যখন তা ঘটল, আল্লাহ বললেন, আমি তোমাদের এই আয়াতগুলো দেখিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। সুতরাং তোমাদের বোঝার মধ্যে কোনো কমতি নেই। তবুও কি কঠিন হয়ে গেল? অন্তর কঠিন হয়ে গেল। সুতরাং এখন আল্লাহ অন্তর এবং মনের মধ্যে একটি পার্থক্য, একটি বিভেদ তৈরি করেছেন। আপনি আর আমি এই দিনে জ্ঞানী হতে পারি, আমরা বুঝতে পারি, আমরা প্রত্যয়ী হতে পারি। নাস্তিকদের সাথে বিতর্কের সকল যুক্তি আমাদের কাছে থাকতে পারে। ইংল্যান্ডে পার্কগুলোতে এমন বিতর্ক হয়ে থাকে, তাই না? আপনারা নাস্তিকদের সাথে বিতর্ক করেন, এটা এখানে প্রচলিত। তো আপনি তা করতে পারেন। কোরআনের অলৌকিকতার সপক্ষে আপনার কাছে সমস্ত প্রমাণ থাকতে পারে, এবং আপনার খ্রিস্টান বা ইহুদি বন্ধু বা অন্য কারোর সাথে তর্ক করার জন্য সকল যুক্তি থাকতে পারে, এবং আপনার অস্ত্রাগার প্রস্তুত ও সজ্জিত থাকতে পারে। তাকিলুন, আপনি বুঝতে পারেন, আপনার কাছে প্রমাণ আছে এবং আপনি তা বোঝেন। আল্লাহ এমন লোকদের উদ্দেশ্যে বলছেন যারা এটা বোঝে, তারা জানে, তারা উপলব্ধি করে। তবুও কি কঠিন হওয়ার কথা বললেন? অন্তর কঠিন হয়ে যায়। মনে হচ্ছে এখানে দুটি অংশ আছে, আমার ভিতরে, আপনার ভিতরে, প্রত্যেকের ভিতরে এমন দুটি জিনিস আছে যা ঠিক করে আমরা কেমন মানুষ হব, আমাদের পছন্দ কেমন হবে। এটা কেবল আমাদের মস্তিষ্ক নয়। আমাদের মস্তিষ্ককে একটি রোবট বা একটি ক্যালকুলেটর বা একটি কম্পিউটারের মতো ভাবুন। এটা যুক্তিবাদী, তাই না? মস্তিষ্ক বলে আগুন পোড়ায়, আপনি এটা স্পর্শ করবেন না। সহজ, এটা একটা যৌক্তিক সিদ্ধান্ত, আপনি তা করবেন না। কিন্তু আমরা অতটা সরল নই, তাই না? আমরা আরও জটিল। অনেক ফুসফুসের সার্জন, ফুসফুসের বিশেষজ্ঞ আছেন যারা ধূমপান করেন। এটা যুক্তিসঙ্গত নয়। যখন আপনি তাদেরকে বলেন ধূমপান ফুসফুসের যে ক্ষতি করে, এই গ্রহের বেশিরভাগ মানুষের চেয়ে তো আপনিই তা বেশি জানেন। আপনি তা দেখেছেন, আপনি মানুষের ফুসফুস উন্মুক্ত করেছেন, আপনি সেটা দেখেছেন। আপনি কেন ধূমপান করেন? মাঝে মাঝে আমি চাপে থাকি, স্নায়ুকে শান্ত করার জন্য করি। মাঝে মাঝে সন্তান, চাকরি আমাকে অস্থির করে ফেলে। ও, এটাকে শান্ত করার জন্য? তার বিবেচনা, তার মস্তিষ্ক বলছে এটা করো না, আর তার অন্তর বলে মাঝে মাঝে এটা করা যায়। অন্তর এতটাই শক্তিশালী যে এটি আপনার মস্তিষ্ককে বন্ধ করে দিতে পারে। আরবদের একটি প্রবাদ আছে, যুবকরা এটা ভালো বুঝবে। লাইসা ফিল হুব্বি মাশউরা, যখন আপনি প্রেমে পড়েন, কোনো পরামর্শই ফেরাতে পারে না। বেচারা বাবা মা ছেলেটিকে ইমামের কাছে নিয়ে আসে, দয়া করে ওকে একটু বুঝান। তারপর তারা থেরাপিস্টের কাছে নিয়ে যায়, দয়া করে ওকে একটু বুঝান। তারপর তারা তাকে এমন কারো কাছে নিয়ে যায় যে রুকিয়াহ করে। তারপর তারা তাকে প্রবীণ কোনো ব্যক্তির কাছে নিয়ে যায়। আপনি যে পরামর্শই দিন না কেন, ছেলেটা এমন, আচ্ছা আচ্ছা আমি বুঝেছি, আমি বুঝতে পারছি, না আমি আসলে বুঝিনি। কারণ আপনি তার এখানে পৌঁছানোর চেষ্টা করছেন। সমস্যাটা আসলে কোথায়? সমস্যাটা হলো এখানে, এটা মূলত এখানে। তো আল্লাহ আমাদের জন্য একটি বাস্তবতা তুলে ধরছেন যে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক এবং সত্যের সাথে আমাদের সম্পর্ক শুধুমাত্র শেখার সম্পর্ক নয়, সেটা তো এখানে হৃদয়ের সাথেও একটি সম্পর্ক আছে, তাই না? উদাহরণস্বরূপ কিছু লোক বলে এটা তো রমজান, রমজান মাসটি আমাদের কোরআন অনুধাবনের চেষ্টায় কাটানো উচিত, কারণ কোরআন তো বোঝার জন্য এসেছে। আমি সবার আগে এর পক্ষে, কোরআন বোঝার জন্যই এসেছে। এটি একটি দুঃখজনক ঘটনা যে আমরা গোটা রমজান মাস কাটাই এবং কোরআন সম্পর্কে আমাদের বোঝাপড়া একটু বিকশিত হয় না, তা আগের মতোই থেকে যায়। প্রতি বছর প্রত্যেক মুসলিমের কিছু করা উচিত কোরআনকে আরেকটু বেশি করে বোঝার জন্য। পরের বছর আরেকটু বেশি, পরের বছর আরেকটু বেশি। কোরআন তো বোঝার জন্যই এসেছে, কিন্তু তার মানে এই না যে আপনি দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনবেন না বা নিজে কোরআন তেলাওয়াত করবেন না, যদিও আপনি তা না বোঝেন। কেন? কারণ যদিও এটি আপনার মনকে প্রভাবিত করছে না, এটি কোন জিনিসকে প্রভাবিত করছে? এটি আপনার হৃদয়কে প্রভাবিত করছে। এই দুটি একটি মুদ্রার দুই দিক। আপনাকে উভয়টির জন্য সমাধান বের করতে হবে, এবং কোরআন তাই করেছে, আমাদের দিন তাই করেছে। এটি উভয় দিকেরই সমাধান করে। তাই আল্লাহ বনি ইসরায়েলকে দেখাচ্ছেন তারা খুবই যুক্তিবাদী, যৌক্তিক লোক ছিল, কিন্তু তারা আত্মার প্রয়োজনকে উপেক্ষা করেছিল, তারা হৃদয়ের প্রয়োজনকে উপেক্ষা করেছিল। তো আল্লাহ বলেছেন এর পরেও তোমাদের অন্তর কঠিন হয়ে গেল, এর পরেও তোমাদের অন্তর কঠিন হয়ে গেল। সুতরাং আমরা দিনের ক্ষেত্রে যতই জ্ঞানী এবং বুদ্ধিমান হই না কেন, আল্লাহর কাছে আমাদের চাইতে হবে আল্লাহ যেন আমাদের অন্তরকে কঠিন হতে না দেন, তিনি যেন তা হতে না দেন। তাহলে হৃদয় কঠিন হয়ে যাওয়া অর্থ আসলে কি? আমরা এই উদাহরণের মাধ্যমে সেটা দেখতে পাবো। এটা আসলে কেমন?
কারণ আপনি জানেন আক্ষরিক অর্থে যদি আপনি বলেন আরে এই ব্যক্তির হৃদয় কঠিন হয়ে গেছে, আর আপনি অস্ত্রোপচার করলেন এবং তার হৃদয় দেখলেন এটি এখনো বেশ নরম, এটি কঠিন হয়ে যায়নি, জৈবিক দৃষ্টিতে এটি কঠিন নয়, তাহলে আল্লাহ কেন একে কঠিন বলছেন? কেন তিনি একে শক্ত বলছেন? কেন তিনি এমনটা করছেন? আর তারপর তিনি বলছেন ফাহিয়া কাল হিজারাহ, তারপর তা পাথরের মতো হয়ে গেছে, তা পাথরের মতো হয়ে গেছে। এরপর তিনি আসলে একটি অদ্ভুত মন্তব্য করেছেন। তিনি বলেছেন أو أشد قسوة অথবা এমনকি পাথরের চেয়ে আরো বেশি কঠিন। আর আসাদ্দু তিনি বলতে পারতেন আও আকসা, يعني فهي كالحجارة أو أقصى أقصى من الحجارة يعني কিন্তু তিনি বলেছেন আও আসাদ্দু কসওয়া। আসাদ্দু কসওয়া অর্থ কি? এটি শব্দটিতে সাদ বা সুদুদ বা সিদ্দা অর্থ যোগ করে। আরবিতে সিদ্দা অর্থ শুধু তীব্রতা নয়, মূলত এর অর্থ হলো কোনো কিছুকে শক্ত করে বাঁধা। যখন আপনি কোনো কিছুকে শক্ত করে বাঁধেন একে বলা হয় শাদীদ। উদাহরণস্বরূপ কোরআনে এসেছে فشد الوثاق فشد الوثاق বন্দীদের দড়ি শক্ত করে বাঁধো, যাতে কোনো ফাঁকা না থাকে, খোলা জায়গা না থাকে, তাই না? আমি যখন ছোট ছিলাম আমি আমার জুতার ফিতা ঠিকমতো বাঁধতে জানতাম না, তো আমার সমাধান ছিল গিটের উপর গিট, তার উপর গিট দিতে থাকা, তাহলে তার খুলবে না। এর সমস্যা হলো যখন আপনি খুব শক্ত করে বাঁধেন তখন কি ঘটে? আপনি তা খুলতে পারেন না, কারণ এটি খুব শক্ত, আপনি খোলার মতো কোনো জায়গা পান না। আরবিতে এটাই হলো সিদ্দা। তো তিনি বলছেন হৃদয় এত কঠিন হয়ে যায় যে ভেতরে কিছু ঢোকার জন্য কোনো ফাঁকা থাকে না, কোনো কিছু খুব শক্ত হলে তাতে কিছুই প্রবেশ করতে পারে না। তো এখন আল্লাহ তাদেরকে পাথরের চেয়েও খারাপ হিসেবে বর্ণনা করছেন। এই হৃদয়গুলো পাথরের চেয়েও খারাপ। তিনি এখানে কত ধরনের পাথরের কথা বলেছেন? কত ধরনের পাথর? 3 ধরনের পাথর। কিন্তু এই উপমা থেকে মূলত আপনার যা বোঝা উচিত, তিনি পাথরের কথা বলছেন না, 3 ধরনের পাথর, আসলে 3 ধরনের হৃদয়ের কথা বলছেন। 3 ধরনের হৃদয় হলো 3 ধরনের পাথর। আর সুন্দর এবং চমকপ্রদ আরেকটি বিষয় হলো তাদের হৃদয়, যারা মৃতকে জীবিত হতে দেখেছে এবং তারপরেও তাদের কিছুই পরিবর্তন হয়নি, তাদের হৃদয়গুলো এই 3 ধরনের মধ্যে নিকৃষ্ট। আল্লাহ মূলত এই আয়াতে বলছেন তোমরা এত খারাপ যে তোমরা পাথরের চেয়েও খারাপ। এমনকি পাথরও বিদীর্ণ হয়, এমনকি পাথরও চৌচির হয়, তোমাদের হৃদয় বিদীর্ণ হয় না, তোমাদের হৃদয় চৌচির হয় না, তোমাদের হৃদয় আল্লাহর ভয় পতিত হয় না। এমনকি পাথরও তোমাদের হৃদয়ের চেয়ে বেশি বিনয়ী, এমনকি পাথরও তোমাদের মতো অনমনীয় নয়। এখানে যে বিষয়টি বোঝানো হচ্ছে তা হলো যাকে আপনি বলতে পারেন অসংবেদনশীল হয়ে যাওয়া, আপনি যাই দেখেন না কেন, আপনার সামনে আল্লাহর অলৌকিক ঘটনাগুলো যতই অবিশ্বাস্য এবং যতই শক্তিশালী হোক না কেন, প্রমাণ যতই স্পষ্ট হোক না কেন, এর কোনো প্রভাব আপনার উপর পড়ে না। আপনি সম্পূর্ণ অনুভূতিহীন, এর কোনো প্রভাব আপনার উপর নেই। মাটির উপর পানির প্রভাব কল্পনা করুন। মাটিতে কি ঘটে? মাটিতে সামান্য ছিদ্র হয়ে যায়, পানির ফোঁটা মাটিতে পড়ে, তারপর সেই পানি মাটির ভিতরে প্রবেশ করে। আর মাটির ভিতর যদি কোনো বীজ থাকে তখন তা পুষ্টি লাভ করতে শুরু করে, তারপর ঘাস জন্মাতে শুরু করে, গাছপালা জন্মাতে শুরু করে, বড় গাছ জন্মাতে শুরু করে, তাই না? কারণ পানি ভিতরে প্রবেশ করতে পেরেছে। এখন পাথরের চেয়েও কঠিন কিছুর উপর পানির প্রভাব কল্পনা করুন। সেখানে পানির কি ঘটবে? এতে কিছু যায় আসে না যে কতটা পানি পড়ছে, এটা ঠিক ছিটকে বেরিয়ে যাবে, কিছু ভিতরে প্রবেশ করবে না। এটা পাথরের চেয়েও কঠিন। এই উদাহরণটি আরো ভালোভাবে বুঝতে আমি অনেকদিন আগে বিষয়টি নিয়ে গবেষণা করেছিলাম। আজকে এটা পুনরায় দেখলাম, কারণ এই জিনিসগুলো আমি সহজেই ভুলে যাই। আমি পাথর নিয়ে পড়াশোনা করেছি, কারণ আল্লাহ পাথরের কথা বলেছেন, আর পাথর সম্পর্কে আমি তেমন কিছু জানি না। ছোটবেলায় এগুলো নিয়ে দুষ্টামি করা ছাড়া আমি তেমন কিছু জানি না। পাথর সম্পর্কে আমার সবচেয়ে কৌতূহল জাগ্রতকারী বিষয়গুলোর একটি হলো পৃথিবীতে আল্লাহ বিভিন্ন ধরনের পাথর তৈরি করেছেন এবং এদের অনেকগুলোর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত থাকে, ছিদ্র থাকে এবং সূক্ষ্ম নালা থাকে, যার ফলে হাজার হাজার, কখনো কখনো লক্ষ লক্ষ বছর ধরে বৃষ্টি পড়তে থাকলে বা ভিজতে থাকলে পানির কণাগুলি পাথরের কেন্দ্রে পৌঁছে যায় এবং এর ভিতরে পানির স্ফটিক তৈরি হতে শুরু করে। এমনকি সেগুলো উন্মুক্তও করা হয়েছে। আপনি এই বিষয়ে ইউটিউব ভিডিও দেখতে পারেন। লক্ষ লক্ষ বছরের পুরনো পাথর পাওয়া গেছে যা ফাটিয়ে ফেলার পর এর ভেতর পানি পাওয়া গেছে, যা লক্ষ লক্ষ বছর ধরে ভিতরে আটকে ছিল, তাই না? যদিও উপরিভাগে এটাকে মসৃণ দেখায়, আমাদের ত্বকের স্পর্শে এতে কোনো ছিদ্র আছে বলে মনে হয় না। আসলে ছিদ্র রয়েছে, এটি ভেদযোগ্য এবং পানি ভিতরে প্রবেশ করে। পাথরের ভিন্ন ধরনের গঠনও রয়েছে। পানিতে কখনো কখনো অল্প পরিমাণে অ্যাসিড থাকে, বিশুদ্ধ পানি নাও থাকতে পারে। তো কখনো কখনো সেই অ্যাসিড পাথরকে ক্ষয় করতে শুরু করে এবং এটিকে নরম করতে থাকে, নরম করতে থাকে, নরম করতে থাকে। এভাবেই অবশেষে বিশাল আকৃতির পাথরগুলোও ফেটে যায়। আপনি এগুলোর ভিতরে প্রাচীন পানি পাবেন, প্রায় এরকম দেখতে পাওয়া যায়। এখানে দৃশ্যপটটি হলো একটি জলপ্রপাত বা প্রবাহমান ঝর্ণার দৃশ্যপট,
ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। এটি একটি জলপ্রপাতের মতো, আর এটি যথেষ্ট বৃষ্টি এবং যথেষ্ট সময় ধরে পানির সংস্পর্শে থাকার পরে পাথরের মাঝে দীর্ঘ সময় ধরে যথেষ্ট রাসায়নিক বিক্রিয়া ঘটে, যার ফলে তা যথেষ্ট দুর্বল হয়ে পড়ে এবং ভেঙে পড়ে, আর ভিতরে থাকা পানি প্রবল বেগে বেরিয়ে আসতে শুরু করে এবং এটি একটি জলপ্রপাতে পরিণত হয়। অন্য কথায়, যথাযথ সংস্পর্শের দ্বারা এমনকি কঠিনতম পৃষ্ঠও ভেঙে যায়। আল্লাহর আয়াতের যথাযথ স্মরণের দ্বারা এমনকি কঠিনতম হৃদয় উন্মুক্ত হয়ে যায়। সুতরাং আল্লাহ এই 3টি উদাহরণ দিয়েছেন। তো আসুন এই উদাহরণ 3টি বিশ্লেষণ করা যাক। এই 3টি উদাহরণের অর্থ বোঝার জন্য আমি একটি উপায় অবলম্বন করি, তা হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেখানে তিনি ঈমানদারদের বর্ণনা দিয়েছেন। জিবরিল আলাইহিস সালাম তাকে 3টি প্রশ্ন করেছিলেন। أخبرني عن الإحسان والإيمان والإسلام। তো প্রশ্ন 3টি ছিল, আমাকে ইহসান সম্পর্কে বলুন, আমাকে ঈমান সম্পর্কে বলুন এবং আমাকে ইসলাম সম্পর্কে বলুন, এবং আপনি সেভাবে এটিকে ভাবতে পারেন। আমি এই বিষয়টি ব্যাখ্যা করার জন্য এই উপমাটি ব্যবহার করছি। আপনি যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ভাবেন, তিনি ঈমান আনার জন্য ইতিমধ্যেই প্রায় প্রস্তুত ছিলেন। তিনি ইতিমধ্যেই ঈমানের দ্বার প্রান্তে ছিলেন। ঈমানদার হওয়ার জন্য যা যা প্রয়োজন তা ইতিমধ্যেই তার মধ্যে ছিল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার বিষয়ে কিছু বলার আগেই, তো যে মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই বাণী সম্পর্কে বললেন, তিনি বলেননি আমাকে এই ব্যাপারে ভাবতে দিন অথবা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার কিছু সময়ের প্রয়োজন। আপনি যখন কাউকে দাওয়াত দেন আর আপনার মনে হয় আমি তার চেহারায় পরিবর্তন দেখেছি, হয়তো এর প্রভাব পড়তে শুরু করেছে, হয়তো কয়েকদিনের মধ্যে পরিবর্তন দেখা যাবে, তার ক্ষেত্রে এটি ঝর্ণার মতো বেরিয়ে আসে। ইতিমধ্যেই তা ঝর্ণার মতো প্রবাহিত হচ্ছিল। আল্লাহ অন্যত্র আলোর যে উপমা দিয়েছেন এটি তার অনুরূপ। তিনি বলেছেন, يكاد زيتها يضيء ولو لم تمسسه نار। অর্থাৎ প্রদীপটি এত বিশুদ্ধ, তিনি হৃদয়কে একটি প্রদীপের সাথে তুলনা করেছেন। এর তেল এতটাই বিশুদ্ধ যে আগুন ধরানোর আগেই তা আগুনকে ধরতে চায়, এমনকি আগুন এখনও এটিকে স্পর্শ করেনি, এটি তার উপর ঝাঁপিয়ে পড়তে চায়। ইহসানের ধারণাটি মোটামুটি এরকমই। এমন কিছু লোক রয়েছে যারা এত ব্যাকুলভাবে সত্যের সন্ধান করে, তারা সালমান আল ফার্সির মতো খোঁজে এবং অনুসন্ধান করে। তিনি সারা বিশ্বে এর সন্ধান করেছেন, সত্যের সন্ধানে তিনি ভ্রমণ করেছেন, আর যখন তিনি এর সংস্পর্শে আসলেন তিনি এর দিকে ঝাঁপিয়ে পড়লেন। তিনি কেবল এর দিকে ঝাঁপিয়ে পড়লেন এবং তিনি এটিকে আঁকড়ে ধরলেন, তাই না? ইতিহাস জুড়ে এমনটা ঘটে থাকে। এমন লোক থাকবে যারা ঝাঁপিয়ে পড়বে কেবল সত্যকে আঁকড়ে ধরার আকাঙ্ক্ষায়। ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। কিন্তু আপনি যদি পৃথিবীর পাথরগুলোর দিকে লক্ষ্য করেন, আপনি যদি একটি পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে যান অথবা পাথুরে কোনো এলাকার মধ্য দিয়ে যাচ্ছেন, উদাহরণস্বরূপ বিশেষ করে মক্কায়, পাথরগুলোর অধিকাংশ থেকেই কি জলপ্রপাত প্রবাহিত হয়েছিল? হয়তো একটি হয়েছিল, তাই না? তাদের অভিজ্ঞতা থেকে তারা এটা জানে, আর বনী ইসরাঈলও জানে যে পানি প্রবাহিত হয়েছিল মুসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে আঘাত করেছিলেন, পানি প্রবাহিত হয়েছিল। তারা জানে এটি একটি বিরল ঘটনা। ঠিক যেমন ইহসানের অধিকারী মানুষেরাও বিরল, যারা সত্যের সন্ধানে রয়েছে। একজন যুবক, 18 বছরের একজন যুবকের কথা কল্পনা করুন, যে সৃষ্টিকর্তা সম্পর্কে চিন্তা করছে। 18 বছরের কোন ছেলেটি সৃষ্টিকর্তা সম্পর্কে চিন্তা করে? তারা নতুন গেমের কথা ভাবে, তারা পরবর্তী ক্রিকেট ম্যাচের কথা ভাবে, তারা ভাবে কিভাবে অতিরিক্ত কিছু অর্থ উপার্জন করা যায়, তারা বিপরীত লিঙ্গের মানুষের কথা ভাবে, তারা ভাবে কিভাবে বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে ধূমপানে আসক্ত হতে পারবে, মাদক, বন্ধুদের সাথে আড্ডা দেয়া, কিভাবে সকলের অগোচরে স্কুল ফাঁকি দেয়া। একজন যুবকের মনে অনেক কিছু থাকে, এমন জিনিস যা একজন যুবকের আগ্রহ তৈরি করে। খেলাধুলা, জিম করা, সৌন্দর্য চর্চা, পোশাক, গাড়ি, এই সব কিছুই, এটাই তার মনে থাকে। 18 বছরের কোন ছেলেটি বসে বসে আকাশ নিয়ে ভাবে এবং বলে, কে এটা সৃষ্টি করলো? আমি এখানে কেন? আমার অস্তিত্বের অর্থ কি? আমার এখানে আসার উদ্দেশ্য কি? কেন আমি এই শূন্যতা অনুভব করি? এটি সাধারণ কোনো 18 বছরের ছেলে নয়, এমনকি এ যুগে সাধারণ কোনো 80 বছর বয়সীও এমন নয়। সঠিক চিন্তা না করেও আপনার জীবন কেটে যাচ্ছে। তারা বিশ্বের বিরল মানুষ যারা বলে, চর্মচক্ষুতে দেখা এই পৃথিবীর ঊর্ধ্বেও আরো অনেক কিছু রয়েছে, এখানে আরো গভীর কিছু বিদ্যমান, আমাকে তা খুঁজে বের করতে হবে, আমাকে এই অনুসন্ধানে বের হতে হবে। তো সেই কয়েকটি পাথর, তাদের ভিতরে ইতোমধ্যেই এত পরিমাণে ঈমান রয়েছে যে তা সবেগে প্রবাহিত হয়। ترى أعينهم تفيض من الدمع। কোরআনে বর্ণিত হয়েছে কিছু খ্রিস্টান ঠিক এমনই ছিল। যখন তারা কোরআন শুনত, তাদের চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ত, এই পানির মতো। পানি যেন তাদের থেকে সবেগে প্রবাহিত হতো। আর তারা বলতো, ইন্না কুন্না মিন ক্বাবলিহি মুসলিমিন। কত চমৎকার অভিব্যক্তি! তারা বলে, আমরা এর আগেই মুসলিম ছিলাম। অর্থাৎ হৃদয়ে আগে থেকে ইসলাম ছিল, শুধু হালকা একটু স্পর্শ প্রয়োজন, আর এটুকুই যথেষ্ট। এই পানি সবেগে প্রবাহিত হতে থাকে। তো এটা হলো এক প্রকারের পাথর। আর তারপর দ্বিতীয় প্রকারের পাথর, আল্লাহ বলেছেন ইয়াশাক্কাকু,
এখন কল্পনা করুন, সে একই বৃষ্টি যখন তা নামলো কিছু পাথরকে স্পর্শ করল, যা ইতিমধ্যেই এতটাই পানিতে পূর্ণ ছিল যে সামান্য পানি প্রবেশ করতেই তা ফেটে গেল। এটা আর কোনো চাপ নিতে পারছিল না। অন্য পাথরগুলো বেশ কঠিন। দীর্ঘ সময় বৃষ্টির পর এর উপরিতল যথেষ্ট দুর্বল হয় এবং যথেষ্ট চাপ তৈরি হয়, তাতে ফাটল ধরে। আর যখন অবশেষে ফাটল ধরে, আপনি দেখেন যে এর গভীরেও আসলে কিছুটা পানি ছিল। আপনি গোটা একটা নদী খুঁজে পাবেন না, কিন্তু এর ভেতরটা শুকনোও নয়, সেখানে কিছু পানির ফোঁটা ছিল। ওয়াও! বাইরে থেকে এটা একদম শুকনো দেখাচ্ছিল, এমনকি এর গভীরেও পানি লুকিয়েছিল। তো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে এমন মানুষ পাবেন যারা ঈমান আনার আগ পর্যন্ত ঈমানদার বলে মনেই হতো না। যেমন ওমর ইবনুল খাত্তাব ইসলাম গ্রহণের পূর্বে ইসলামের বিরুদ্ধে খুবই আক্রমণাত্মক ছিলেন, অথবা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে ইসলামের বিরুদ্ধে খুবই আক্রমণাত্মক ছিলেন, কিন্তু কিছু একটা ঘটেছিল যা তাদের আঘাত করে এবং ফাটল ধরিয়ে দেয়। আর তখনই আপনি দেখেন যে এর ভেতরে পানি রয়েছে, এর ভেতরেও ঈমান বিদ্যমান। আর ঠিক এভাবেই যেমন আমি আপনাদেরকে ঠাট্টা করে 18 বছরের যুবক বা যুবতীর উদাহরণ দিচ্ছিলাম, যে জীবন উপভোগ করতে চায়, পার্টি, আড্ডা, বাইরে ঘোরাঘুরি, চিল করা, বন্ধুদের সাথে চিল করে ভ্রমণে যায়, এটা সেটা করে, অথবা নিজের ডিভাইস বা অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকে, আর তারপর কিছু একটা ঘটে, কোনো অভিজ্ঞতা, হয়তো একটি সড়ক দুর্ঘটনা, হয়তো কোনো বন্ধুর মৃত্যু, হয়তো এমন কিছু শুনলো যা আগে শুনেনি, হয়তো সে ঘটনাক্রমে মসজিদে চলে আসলো, ঘটনাক্রমে সে নামাজে দণ্ডায়মান, আর এমন কিছু তাকে আঘাত করলো যা অন্য কাউকে করেনি, কিন্তু সেখানে দাঁড়ানো সেই যুবকটি কিছু একটার দ্বারা আঘাত পেল। সে এমন কিছু অনুভব করলো যা আগে কখনো করেনি। হঠাৎ করে সেই পাথরটির কি ঘটে? এটা ফেটে যায়। আর হঠাৎ করেই এই যুবক আরো 2 রাকাত থেকে যেতে চায়, এবং তারপর সে আরো 2 রাকাত থাকতে চায়। আর তার বন্ধুদের অবস্থা এরকম, তোমার কি হয়েছে? এটা কি? তুমি নিশ্চিত যে তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ, পাথরটিতে ফাটল ধরেছে। যখন সে ঈমান প্রকাশ পায়, সেই ঈমান গভীরে প্রথিত ছিল। আপনি এটাকে ভ্রান্তি দ্বারা ঢেকে রেখেছিলেন, আপনি এটাকে সামাজিকতা দ্বারা ঢেকে রেখেছেন, আপনি এটাকে বিনোদন দ্বারা ঢেকে রেখেছিলেন, কিন্তু কোনোভাবে পানি ঠিকই পথ করে নিয়েছে, এটা পথ করে নিয়েছে। আর কোনোভাবে এমন কিছু ঘটেছে যা এটাতে ফাটল ধরিয়েছে। আর যখন এমনটা ঘটে, আপনি একজন ভিন্ন ধরনের মানুষ দেখতে পান। আপনি তখন সত্যিকারের অন্তর্নিহিত সত্তাটির আত্মপ্রকাশ প্রত্যক্ষ করেন। প্রসঙ্গত, পাথরের ফেটে যাওয়াটা খুব সহজ, কিন্তু আমরা তো পাথরের মতো নই, তাই না? কারণ পাথর একবার খুলে গেলে তা খোলাই থাকে। মানুষ তেমন নয়, একবার এটা খুললে আপনি আবার তা বন্ধ করে দেন। আপনার সমস্ত ঈমান প্রবল বেগে বেরিয়ে আসবে, আর তখন বলবেন, আমার মনে হয় যথেষ্ট হয়েছে, রমজান তো শেষ, তাই না? আপনি তা আবার সিল করে দিতে পারেন। এখন আল্লাহ প্রদত্ত তৃতীয় একটি উদাহরণ আছে যা আসলে কৌতূহল জাগ্রতকারী। কারণ এই তৃতীয় উদাহরণে আল্লাহ বলছেন সেগুলো আল্লাহর ভয়ে পতিত হয়। আপনি যদি বৃষ্টির চিত্রটি ধরে রাখেন, সেখানে বৃষ্টি হচ্ছে, কিছু পাথর বিস্ফোরিত হলো, পানি সবেগে বের হতে লাগলো, বন্যা হলো, কিছু পাথরে ফাটল ধরলো, কিছু পাথরের কোনো পরিবর্তনই হলো না, কিছু পাথর যেমন ছিল ঠিক তেমনই আছে, কিন্তু তাদের চারপাশের মাটি এবং ছোট নুড়িগুলো অত্যাধিক বৃষ্টির কারণে সরে যেতে শুরু করেছে। তাই যে পাথরটি এক জায়গায় গেঁথে ছিল তা আর আগের মতো ততটা সুরক্ষিত অবস্থায় নেই, এবং এর ফলে কি ঘটে? এটা পাহাড় বেয়ে গড়িয়ে পড়তে শুরু করে। এটা এখনো ফেটে যায়নি, কিন্তু এটা এখনো কি? এটা এখনো পড়ছে। আর ভেতরের পানি যদি ঈমানের প্রতীক হয়, কারণ ভেতরকার ঈমান একটি পবিত্র জিনিস এবং পানিও একটি পবিত্র জিনিস, যদি বহিঃপ্রকাশটি এমন হয়, আল্লাহ বর্ণিত এই তৃতীয় পাথরে আল্লাহ পানির কথা বলেননি, অন্তত স্পষ্টভাবে তো নয়, হয়তো পরোক্ষভাবে আপনি বলতে পারেন পানি বাইরে আছে কিন্তু ভেতরে নেই, তাই না? প্রথম দুটি পাথরের ক্ষেত্রে পানি ছিল ভিতরে। এটি আমাদেরকে সূরা হুজরাতের কথা স্মরণ করায়, যেখানে আল্লাহ ঈমান এবং ইসলামের পার্থক্য বর্ণনা করেছেন। মানুষ দলে দলে মুসলিম হচ্ছিল, কখনো কখনো শত শত মানুষ একই সাথে, আনুগত্য প্রকাশের বছরে। হুদাইবিয়ার চুক্তির পরে লোকেরা শুনল যে ইসলাম একটি ক্ষমতাধর শক্তি, এবং অনেকেই মুসলিমদের সাথে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিল। কখনো কখনো রাজনৈতিক কারণে গোত্রপ্রধান এসে ইসলাম গ্রহণ করতেন, আর যখন গোত্রপ্রধান ইসলাম গ্রহণ করতেন, স্বয়ংক্রিয়ভাবে গোটা গোত্রটি ইসলাম গ্রহণ করত। কারণ গোত্রীয় লোকেরা এমনই হয়ে থাকে, নেতা যখন কিছু করেন সবাই তাই করে। তো গোত্রপ্রধান এসে বলতেন, আমার সাথে 50 জন লোক আছে, আমি ইসলাম গ্রহণে প্রস্তুত, তারা সবাই আমার কথা মতো কাজ করবে। তো তাদের প্রত্যেকে এমন ছিল না যে ইসলাম সম্পর্কে আমার শুনতে হবে, ইসলাম সম্পর্কে আমার জানতে হবে, না না না, আমাদের নেতা এটা করেছেন, আমরাও করব, তাই না?
এটা অনেকটা এরকম, অরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এটা ফারদান নয়, এটা এমন নয় যে একজন একজন করে নিজেরা চিন্তা ভাবনা করে তা গ্রহণ করেছে, তারা কেবল মুসলিম হয়ে গেল। এখন এটা চিন্তার বিষয়, কারণ যে নতুন 50 জন মুসলিম হয়েছে তারা এমন যে আমরাও বাকি সবার মতো ইমানদার। আর আল্লাহ বলেছেন, না না না, তোমরা নবাগতরা, নতুন এই বেদুইনরা, নতুন এই আরবরা যারা এসেছ, তারা বলে যে আমরা ইমানদার, আমরা ইমানের অধিকারী। قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا। না না, তোমরা এটা বলতে পারো না যে তোমাদের ইমান আছে, বরং তোমাদের বলা উচিত তোমরা ইসলাম গ্রহণ করেছো। তোমাদের ইমান নেই, তবে তোমরা ইসলাম গ্রহণ করেছো। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। ঈমান, আমি যদি এই উপমাটি ব্যবহার করি, পানি এখনো তোমাদের পাথরে প্রবেশ করেনি, ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি। আল্লাহ এমনটাই বলছেন, ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করেনি। যার অর্থ, যদি এই উপমাটি অনুসরণ করি, তৃতীয় পাথরটির ভেতরে এখনো পানি নেই, কিন্তু তবুও তা পতিত হয়, তাই না? এটা তবুও পতিত হয়। তো আল্লাহ সেই মুসলিমদের কি বলছেন? আল্লাহ বলছেন, তোমরা এখনো মুমিন হওনি, তোমরা এখনো বিশ্বাসী নও, কিন্তু তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছো, তোমরা ইসলাম গ্রহণ করেছো। তিনি তাদেরকে কি বলছেন? তিনি বলেছেন, وإن تطيعوا الله ورسوله لا يلدكم من أعمالكم شيئا। যদি তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করতে থাকো, তোমাদের আমল থেকে কিছুই কেড়ে নেওয়া হবে না। يلدكم يعني ينقصكم من أعمالكم شيئا। তোমাদের থেকে এর কোনো কিছুই কমানো হবে না। তো ধারণাটি হলো, যদিও তোমরা এখনো তোমাদের অন্তরে কিছুই অনুভব করছো না, তার মানে এই নয় যে তোমাদের নামাজ ব্যর্থ হয়েছে, তোমাদের দান ব্যর্থ হয়েছে, তোমাদের ভালো কাজগুলো, এগুলো করতে থাকো, যদিও তোমরা কিছুই অনুভব করছো না। আল্লাহ এগুলোকে বৃথা যেতে দেবেন না, তবুও আল্লাহর ভয়ে পতিত হতে থাকো। তৃতীয় প্রকারের পাথরটি ছিল সেটি, যা আল্লাহর ভয়ে পতিত হয়। প্রসঙ্গক্রমে পতিত হওয়া। পতিত হওয়া, একজন মুসলিম কি কখনো পতিত হয়? হ্যাঁ, আমরা সিজদায় পতিত হই, তাই না? রুকু হলো এক প্রকার আধা পতন, আর সিজদা হলো পূর্ণাঙ্গ পতন। তো পাথরের পতন এর সবচেয়ে কাছের চিত্রটি হলো একজন মুমিনের পতন। একজন মুমিনও কি করে? পতিত হয়। আর এটা আল্লাহর প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ। আমরা এটা আল্লাহর ভয় থেকেও করে থাকি। আমি হয়তো এখনো নামাজের মিষ্টতা আস্বাদন করিনি, তবুও আমার সলাৎ ছুটে যাওয়ার ভয় করা উচিত, আমার তবুও সেই ভয়টা করা উচিত। তাই আল্লাহ এই তৃতীয় বিষয়টি উল্লেখ করেছেন, যা হলো ভয়। এমনও হতে পারে আল্লাহর সাথে আমার সম্পর্ক এখনো বিকশিত হয়নি, এটা এখনো একটি সুন্দর সম্পর্কে পরিণত হয়নি। হয়তো আল্লাহর সাথে আমার সম্পর্কের সবচেয়ে বেশি, সবচেয়ে বড় প্রধান অংশটি এখনো কেবল ভয়। এতে সমস্যা নেই, সেটাও বেশ ভালো, কারণ আপনি এটা যথেষ্ট সংখ্যকবার করতে থাকলে, পাথরটি যদি যথেষ্ট পরিমাণে পড়তে থাকে, এটি আশেপাশে ধাক্কা খেতে থাকে আর পড়তে থাকে, অবশেষে সেই পাথরটির কি ঘটবে? এটা ফেটে যাবে। এটাই হলো সেই চিত্রকল্প। তো তিনি বলছেন, وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون। আর তোমরা যা করছো আল্লাহ সেই বিষয়ে মোটেও গাফিল নন। এখন এই শেষ অংশ, তোমরা যা করছো আল্লাহ সেই বিষয়ে অনবগত নন, এটা আসলে খুব জোরালো একটি নেতিবাচক বাক্য। ما الله بغافل। আপনি আরবি জানলে বুঝবেন, এটা বলার স্বাভাবিক উপায় হলো, وليس الله غافلا، ليس الله غافلا عما تعملون। কিন্তু যখন আপনি লাইসা এর বদলে মা ব্যবহার করেন, এটা آكد and أشد نفيا ما and then الباء زائدة وما الله بغافل عما تعملون। আল্লাহ যখন এমনটা করেন, এটা যা প্রকাশ করে তা হলো, আল্লাহ যেন বলছেন তোমরা যা করছো সে বিষয়ে আসলে আল্লাহ গাফেল নন। মূলত তোমরা যা করছো সে বিষয়ে তোমরা নিজেরাই গাফেল। তোমরা নিজেদেরকে খুব বুদ্ধিমান ভাবো, তোমরা সব বোঝো, তোমরা উপলব্ধি করো না, তোমাদের অন্তর এত কঠিন, তোমরা যা করছো তার ভয়াবহতা উপলব্ধি করতে পারো না। তো আল্লাহ এখন এমন লোকদের বর্ণনা দিচ্ছেন যাদের অন্তর কঠিন হয়ে গেছে এবং তাদের কাজের ভয়াবহতা সম্পর্কে তাদের কোনো বাস্তব ধারণাই নেই, তারা এর প্রতি সংবেদনশীলতা হারিয়েছে। এর আরেকটি চমৎকার দিক হলো, আপনি যদি সূরাটি আগে পড়েন, কিছু শব্দ দেখবেন, উদাহরণস্বরূপ فذبحوها وما كادوا لم يقل يعملون، قال فذبحوها وما كادوا يفعلون فافعلوا ما تؤمرون। তো ফেইল এর উল্লেখ করা হয়েছে। এই সূরাতে একাধিকবার কাজ বোঝাতে আল্লাহ উল্লেখ করেছেন ইয়াফআলুন এবং তাফআলুন এবং ইফআলু, কিন্তু এখানে তিনি বলেননি অমাল্লাহু বিগাফিলিন আম্মা তাফআলুন, তিনি বলেছেন অমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তাহলে পার্থক্যটা কি? এটা বোঝার সহজ উপায় হলো, আমি এখন শ্বাস নিচ্ছি, কিন্তু আমি এটা নিয়ে ভাবছি না, ও মাই গড এখন শ্বাস ছাড়ার সময় হয়েছে, আমি তো শ্বাস ছাড়ছি না, এটা এমনিই ঘটছে। এটা একটা অবচেতন কাজ, আর এই অবচেতন কাজটিই হলো আসলে ফেল, এটাকে বলা হয় ফেল। কিন্তু আমি যে এখন আপনাদের সাথে কথা বলার জন্য শব্দ বাছাই করছি, এতে কি কোনো চিন্তা জড়িত আছে?
হ্যাঁ, সেটাই আসলে আমল। সুতরাং আমল হলো এমন একটি কাজ যেখানে উদ্দেশ্যটি সচেতন, একটি উদ্দেশ্য প্রণোদিত কাজ আর একটি অবচেতন কাজ। আপনি শুধু করছেন, ভাবছেনও না, চিন্তাহীন কাজ। সেটাকে কি বলতে পারেন? ফেল। ফেলে সব কিছু অন্তর্ভুক্ত হতে পারে, কিন্তু আমল হলো নির্দিষ্ট। আমল হলো أخص من الفعل. যেভাবে আপনি এটা ভাবতে পারেন, এটা নির্দিষ্ট। এটা ফেলের একটি উপসেট। আল্লাহ এখানে এই শব্দটি ব্যবহার করেছেন কারণ গোটা বিষয়টি ছিল হৃদয়, আর কাজগুলো হৃদয়ের সাথে সংযুক্ত। এখন লক্ষ্য করুন, অনেক মানুষই নামাজ পড়ে, কিন্তু তাদের অন্তর ভুল স্থানে থাকে। এটা কি সম্ভব? কেউ লোক দেখানোর জন্য নামাজ পড়ছে, এটা কি সম্ভব? কেউ নামাজ পড়ছে কারণ তার বন্ধুরা পড়ছে, নিজের ইচ্ছায় নয়, এটা কি সম্ভব? কেউ তার মায়ের চাপে পড়ে নামাজ পড়ছে, না পড়লে তিনি নাটক শুরু করবেন, না হলে নামাজের প্রতি তার কোনো আগ্রহই নেই। এমনকি পাকিস্তানে যেভাবে মৌখিক নিয়ত করতে শেখানো হয়, তাই না, উর্দু ভাষায়, কারণ মুখে উচ্চারণ না করলে তো আর নামাজ হবে না। सो नियत करता हूँ 4 रकात नमाज किबले की तरफ 3:45 पे, क्योंकि अम्मी जोर से चिल्ला रही हैं पीछे। এরপর আপনি পুরো নিয়ত বলেন, তারপর আল্লাহু আকবার। আপনি পুরো নিয়তটি করলেন। মূল কথা হলো আল্লাহ জানেন কার উদ্দেশ্য কোথায় নিহিত, কিন্তু উদ্দেশ্য কোথায় থাকে? তা থাকে হৃদয়ে। আলোচনার বিষয়বস্তু ছিল হৃদয়, তাই যখন তিনি কাজের কথা বলেছেন, তিনি সেই কাজগুলোর কথা বলেছেন যা সরাসরি হৃদয়ের সাথে সম্পর্কিত। وما الله بغافل عما تعملون. অসাধারণ এই উপমার শেষ একটি অংশ হল এই 3 প্রকার হৃদয়ের বর্ণনায় আল্লাহ সারা বিশ্বের মানুষের বর্ণনা করেছেন। তারা মুসলিম অমুসলিম যাই হোক, ইসলাম গ্রহণের ক্ষেত্রে তারা যেই অবস্থানেই থাকুক। কারণ এমন মানুষও আছে ইসলামের পথে যাদের যাত্রা চলমান, আর তারা তা জানেও না। এমন মানুষ আছে যারা 5 বছর পর মুসলিম হবে, কিন্তু ইসলামের পথে তাদের যাত্রা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমরা তা জানি না, তারাও তা জানে না, কিন্তু সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যেমন সালমান ফার্সি জানতেন না যে তিনি ইসলামে প্রবেশ করবেন, কিন্তু যাত্রা আগেই শুরু হয়ে গিয়েছিল। ওমর ইবনুল খাত্তাব ইতিমধ্যে ইসলামের দিকে তার যাত্রা শুরু করেছিলেন, তিনি জানতেন না তা শুরু হয়ে গেছে। এটা এমন যে এমনকি নাবিরাও তারাও জানতেন না যে তারা নবী হওয়ার দিকে যাত্রা করেছেন, আর তারা এটা জানতেনও না যে সেই যাত্রা শুরু হয়ে গেছে। ওয়াজিতা আলা কদারি ইয়া মুসা, তুমি ঠিক সময় মতো এসেছো মুসা। এটা যেন ছিল একটা সময়সূচি যা তিনি মেনে চলেছিলেন যখন তিনি পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, তাই না? একইভাবে আল্লাহ এখন বিশ্বাসী এবং বর্তমান অবিশ্বাসীদের, কিন্তু সম্ভাব্য বিশ্বাসীদের জন্য বর্ণনা করছেন যে তাদের হৃদয় 3টি অবস্থায় থাকতে পারে। তাদের মধ্যে কিছু লোক সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু তারা ইসলাম সম্পর্কে শোনেনি, আর শোনার সাথে সাথেই তারা বলে, আমি তো এটাই খুঁজছিলাম, আমি সব জায়গায় খুঁজেছি, এটাই সেটা। আবার অন্য এমন মানুষও থাকবে, কিছু একটা ঘটবে এবং পাথরটি ফেটে যাবে, আর আল্লাহ তাদের জীবনের গল্পকে সেভাবেই সাজাচ্ছেন যেন সেই পাথরটি ফেটে যায়। এবং অন্য লোকেরা, তারা এমনকি হয়তো মুসলিম, আর তারা বলে আমি কিছুই অনুভব করি না, কিন্তু আমি আল্লাহর ভয়ে তার আনুগত্য করে যেতে প্রস্তুত। ভয়ই যথেষ্ট। আল্লাহর সাথে এটাই আমার একমাত্র সম্পর্ক নয়, কিন্তু এখন আমার কেবল এটুকুই আছে। জানেন, এটুকুই যথেষ্ট ভালো। আমি জাহান্নামে যেতে ভয় পাই, আমি আল্লাহকে রাগান্বিত করতে ভয় পাই, সেটাও ঠিক আছে, সেটাও যথেষ্ট। এক সময় সেই হৃদয় উন্মুক্ত হবে এবং আল্লাহর সাথে সেই সম্পর্ক হয়ে উঠবে আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, তাই না? তখন তিনি শুধু আল কাহিরু ফাওকা ইবাদিহি থাকবেন না, তিনি হবেন ওয়ালিয়ুল্লাযীনা আমানু, তিনি হবেন প্রেমময় বন্ধু, যারা ঈমান এনেছে তাদের সাহায্যকারী, এবং তারা আল্লাহর আখিল্লা হয়ে যাবে, তারা আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলের হৃদয়ে সেই অবস্থা দান করুন। শেষ আরেকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, এটি একটা গৌণ পর্যবেক্ষণ, তবে আমি মনে করি মুসলিমদের জন্য এটি ভাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষত এই সময়ে। তবে ইতিহাস জুড়েও এটি বেশ সূক্ষ্ম একটি শিক্ষা, যা থেকে আমাদের অন্ধ থাকা উচিত নয়। আল্লাহ বলেছেন, তোমাদের অন্তর কঠিন হয়ে গিয়েছিল। আপনাদের স্মরণ আছে মৃত লোকটি জীবিত হয়েছিল? তার ঠিক পরের আয়াতে আছে, তোমাদের অন্তর কঠিন হয়ে গিয়েছিল। তোমরা বলতে আসলে কারা? এই আয়াতটি তো মদিনায় অবতীর্ণ হয়েছিল, তাহলে এই তোমরা আসলে কারা? আল্লাহ বলেছেন, ইয়া বানি ইসরাঈল, তাই না? সুতরাং এটি তো মদিনার ইহুদিরা, কিন্তু মদিনার ইহুদিরা তো মুসার সাথে কথা বলছিল না, আর কে কাকে মেরেছে তা নিয়ে তারা কথা বলছিল না। সেটা ঘটেছিল হাজার হাজার বছর আগে, তাই না? তো তারা বলতে পারত, আল্লাহ এখানে বলেননি ইদ কতালা আবা উকুম নাফসান, যখন তোমার বাবার বাবার বাবারা কাউকে মেরেছিল। আর আমরা মুসাকে এই কথা বলেছিলাম, তিনি বলেছেন ইদ কতাল তুম নাফসান, তোমরা হত্যা করেছ। তিনি বলেছেন, আমি তোমাদের উপর ছায়া দিয়েছিলাম। তিনি মদিনার ইহুদিদেরকে বলছেন, আমরা তোমাদের উপর ছায়া দিয়েছিলাম, কিন্তু তিনি তো তাদের উপর ছায়া দেননি। তিনি কাদের মাথার উপর ছায়া দিয়েছিলেন?
তাদের পূর্বপুরুষদের উপর। তারা বলবে, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কেন আপনি আমাদেরকে বলছেন? আমরা তো এর কিছুই করিনি, আমরা ছিলামই না। فرقنا بكم البحر আমি সাগরকে বিভক্ত করেছিলাম, আমরা তো কোনো সাগর দেখিনি, আপনি কিসের কথা বলছেন? কেন আপনি এমনভাবে কথা বলছেন যেন আমরা সেখানে ছিলাম? আপনাকে বুঝতে হবে কোরআনে কেন এমনটা ঘটেছে। তা বোঝার জন্য জেনে রাখুন, ব্যক্তি বা জাতি তারা ইতিহাস স্মরণ রাখতে ভালোবাসে, তবে কেবলমাত্র ইতিহাসের সেই অংশ যা তাদেরকে ভালো অনুভব করায়। তাহলে জাতিগুলো আসলে কি করে? আমরা মূসার সাথেই ছিলাম যখন আমরা সমুদ্র পার হয়েছিলাম। পরবর্তী প্রজন্ম, আমরাই সেই জাতি যাদের উপর ঈশ্বর মেঘ পাঠিয়েছিলেন। এটা তোমরা নও। কিন্তু যেহেতু তোমরা সেই জাতি, তোমরা অতীতের মানুষদের সম্পর্কে এমনভাবে কথা বলো যেন তোমরা তাদের পাশেই দাঁড়িয়ে আছো, তাদের সাথেই আছো, তাই না? জাতিগুলো এটা করে। আমরা স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করেছি, আমরা এটা করেছি, আমরা এই যুদ্ধে জিতেছি, আমরা অমুককে হারিয়েছি। তুমি তাদের হারিয়েছ? তুমি সেখানে ছিলে? না, সেটা ছিল 1783, সেটা ছিল 1837। আমরা ফরাসিদের সাথে এটা করেছি, আমরা জার্মানদের সাথে ওটা করেছি, আর জার্মানরা সত্যি কেন আমরা এই ধরনের চিন্তা করি? কারণ জাতিগুলো তাদের আত্মপরিচয় নিয়ে গর্ব করতে ভালোবাসে। তো তারা আসলে কি করে? তারা তাদের ইতিহাস থেকে কিছু ঘটনা নেয়, তারা বিশেষ ঘটনা বেছে নেয়, আর সেই বিশেষ ঘটনাগুলো নিয়ে তারা বলে এটাই আমাদের ইতিহাস। সেই সব বিশেষ ঘটনার মাঝখানে বেশ খারাপ অনেক ঘটনাও ঘটে, সেসব ইতিহাসে জায়গা পায় না। উদাহরণস্বরূপ, আপনি যখন কোনো দেশে যান, হতে পারে যুক্তরাষ্ট্র, আমি বলতে চাইছি শিশু হিসেবে আমি শিক্ষিত হয়েছি, অথবা বলতে গেলে দীক্ষিত হয়েছি 3টি দেশে। আমি পাকিস্তানি শিক্ষা পেয়েছিলাম, আমি আমেরিকান শিক্ষা পেয়েছি। পাকিস্তানি শিক্ষায় আপনি পাকিস্তানি ইতিহাস পড়েন, আমি বেশ নিশ্চিত যে উত্তর কোরিয়ায় আপনি উত্তর কোরিয়ার ইতিহাস পড়েন, ভারতে আপনি ভারতীয় ইতিহাস পড়েন, বাংলাদেশে আপনি বাংলাদেশি ইতিহাস পড়েন। কিন্তু আপনি আপনার রাজনীতিবিদদের দুর্নীতি নিয়ে পড়াশোনা করেন না, আপনি পড়েন না। আপনি অর্থনৈতিক বৈষম্য নিয়ে পড়াশোনা করেন না, আপনি সংকট নিয়ে পড়েন না, আপনি ধর্মীয় সংঘাত নিয়ে পড়েন না, আপনি আপনার ইতিহাসের কদর্য, অন্ধকার ও দুর্গন্ধময় অংশগুলো পড়েন না। আপনি পড়েন কিভাবে আমরা সেই যুদ্ধে জিতেছি, কিভাবে আমাদের বীরেরা এটা করেছে, কিভাবে আমরা ওটা করেছি। আর আমাদের সেনাবাহিনী যদি কোথাও জয়ী হয়, তা ইতিহাস বইয়ে জায়গা পায়। 13 বছরের প্রতিটি কিশোরী সামরিক বিজয় সম্পর্কে পড়ে। যখন সেই একই সেনাবাহিনী বেসামরিক লোক হত্যা করেছিল, সেটা ইতিহাসের বইতে থাকবে না, সেটা স্থান পাবে না, তাই না? যদি কোনো সংখ্যালঘু সম্প্রদায়কে আমরা অত্যাচার করে থাকি, তা নিয়ে আমরা কথা বলবো না। কিন্তু আমরা যখন দুর্বল ছিলাম এবং জয়ী হয়েছি, সেটি ইতিহাসের বইতে ঠাঁই পাবে। তাহলে জাতিগুলো আসলে কি করে? জাতীয় গর্ব বজায় রাখার জন্য তারা বেছে বেছে নিজেদের ইতিহাস রচনা করে। মানুষ এটা করে, কেবল জাতি নয়, মানুষও এটা করে। আপনি যদি কাউকে জানাতে চান যে আপনি কে, তাহলে আপনি আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জনগুলো তুলে ধরেন। আমি এখান থেকে পাশ করেছি, তারপর এখানে গিয়েছি, তারপর ওখানে চাকরি করেছি, সেখানে 5 বছর কাজ করেছি, আর আমি এটা ছিলাম, এখন আমি একজন ডাক্তার। আর আমি আপনার জীবনের সবচেয়ে সেরা মুহূর্তগুলো। আপনি বলেন না, আমার সাধারণত মা আর ভাইয়ের সাথে অনেক খারাপ ঝগড়া হয়, আর আমরা একে অপরকে ঘৃণা করি, আর আমি জানি না কিভাবে আমার মোজাগুলো নির্দিষ্ট জায়গায় রাখবো। সেটি আপনার প্রোফাইলে স্থান পাবে না। আপনি সুন্দর রসালো অংশগুলি তুলে ধরেন। তাহলে জাতিগুলো কি করে? জাতিগুলো সুন্দর রসালো অংশ তুলে ধরে। প্রসঙ্গত, মুসলিমরাও একই কাজ করে। মুসলিমদের জন্য আমাদের ইসলামী ইতিহাস, আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের অধীনে ছিলাম। আমাদের ইতিহাস হলো খুলাফা, সালাহউদ্দিন। আর এখন বিগত 1400 বছরে আর কিছুই ঘটেনি, যেন মাত্র 4টি ঘটনাই ঘটেছে। ও মাই গড, আমার এত ভালো লাগছে। ঠিক এই কাজটাই বনি ইসরায়েল করেছিল। তারা আমরা শব্দটি ব্যবহার করত, তাদের পরিচয় নিয়ে গর্ব করত, এবং কেবল তাদের জীবনের, তাদের ইতিহাসের সেই অধ্যায়গুলো তুলে ধরত যা ছিল তাদের জন্য বিজয়। আল্লাহ কোরআনে কি করলেন? তিনি সেই সব অধ্যায় তুলে ধরতে শুরু করলেন যা তারা উপেক্ষা করত, অথবা তারা অধ্যায়ের প্রথম অংশ উল্লেখ করত এবং সুবিধাবাদী ভঙ্গিতে এর দ্বিতীয় অংশ উপেক্ষা করত। তোমরা মুসার সাথে সাগর পার হয়েছ, ভালো কথা, কিন্তু তারপর তোমরা মুসার প্রতি অকৃতজ্ঞ হয়ে গেলে, সেটা তো তোমরা উল্লেখ করনি। সেটা কোথায় গেল? তাই আল্লাহ বলছেন, আমরা সম্বোধনটি ব্যবহার করতে তোমরা পছন্দ করো, তাই না? তোমরা সেই লোকদের সাথে এক হতে চাও। ওকে, তাহলে আমি তোমাদেরকে সেই লোকদের সাথে এক করে দেব। إذ قتلتم نفسا فادارأتم فيها
তোমরা এক ব্যক্তিকে হত্যা করেছিলে আর একে অপরের দিকে আঙ্গুল তুলছিলে। তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, পাথরের চেয়েও শক্ত হয়ে গেল। যদি তোমরা তাদের সাথে এতটাই যুক্ত থাকো, তাহলে তাদের যে রোগ ছিল তোমাদেরও সেই একই রোগ আছে। এখন এটা কি মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা? নিজেদের ইতিহাস নিয়ে আমাদেরকে সৎ হতে হবে। আমাদের ইতিহাসে চমৎকার সময় রয়েছে, আমাদের ইতিহাসে অন্ধকার অধ্যায়ও রয়েছে। আমার অতীতের সেরাটা আমিই ছিলাম, আমার অতীতের সবচেয়ে খারাপটাও আমিই ছিলাম। আর আমি যদি নিজের সাথে মিথ্যা বলি যে আমার অতীতে খারাপের কোনো অস্তিত্বই ছিল না, তাহলে আমি কখনো পারবো না। আমি আমার জীবনে কখনোই প্রকৃত এবং কার্যকর উন্নতি সাধন করতে পারবো না। কারণ আমি কে তা নিয়ে আমি বাস্তববাদী হচ্ছি না। আমার সেরা অংশটুকু আমি এবং আমার সবচেয়ে খারাপ অংশটুকুও আমি। আর আমাকে জানতে হবে, فألهمها فجورها وتقواها। আমাকে এক্ষেত্রে সচেতন থাকতে হবে। ভুল সম্পর্কে মুসলিমদেরও সেরকম সচেতন থাকতে হবে, ঠিক যেভাবে আল্লাহ বনী ইসরায়েলদেরকে তাদের ভুল সম্পর্কে সচেতন করেছেন। এর উদ্দেশ্য আসলে তাদেরকে অপমান করা না, এর উদ্দেশ্য হলো তাদেরকে বোঝানো যে নিজের ইতিহাসের সাথে সৎ থাকাটা কতটা জরুরি। আর প্রসঙ্গত এটা অনেকটা এমন যে সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক বলার মাধ্যমে আল্লাহ বলছেন, আমরা যখন আমাদের ইতিহাস থেকে এরকম সুবিধাবাদী ভঙ্গিতে বাছাই করে চলি, কারণ আমাদের ইতিহাসের কিছু অংশ হৃদয়ে ভালো অনুভূতি দেয়, তাই না? আমাদের হৃদয়কে ঠিক সেখানেই রাখতে চাই যেখানে তা ভালো বোধ করে। আর যা কিছু একে চ্যালেঞ্জ করে আমরা তা মোকাবেলা করতে চাই না। আমরা সেই পানিকে প্রত্যাখ্যান করতে চাই যা হৃদয়ে আঘাত করে, যা আমরা ভেতরে সংরক্ষণ করেছি তা কেড়ে নিতে চাই। আমরা এটাকে ঠিক যেমন আছে তেমনই রাখতে চাই। সুবহানাল্লাহ! হৃদয় কি পরিমাণ পক্ষপাতিত্ব সৃষ্টি করতে পারে। আজকের জন্য শেষ মন্তব্য ইনশাআল্লাহ। হৃদয় কেন এত গুরুত্বপূর্ণ? আপনারা জানেন, আল্লাহর ইবাদত করা, এক আল্লাহতে বিশ্বাস করা, আখিরাতে বিশ্বাস করা, কোরআন আল্লাহর বাণী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এটা বিশ্বাস করা, এগুলো সবই কোনো না কোনো স্তরে বুদ্ধিবৃত্তিক বিষয়। তাহলে হৃদয় কেন এত গুরুত্বপূর্ণ? মূলত হৃদয় হলো সেই স্থান যেখানে আসল চ্যালেঞ্জটা থাকে। প্রকৃত চ্যালেঞ্জটা মস্তিষ্কে থাকে না, ওটা সহজ। প্রকৃত চ্যালেঞ্জটা থাকে হৃদয়ের মধ্যে। যখন আল্লাহ বলেন তারা আল্লাহর ভয়ে পতিত হয়, এক মুহূর্তের জন্য বিষয়টা ভাবুন, তারা আল্লাহর ভয়ে পতিত হয়। কেউ যদি আল্লাহর ভয়ে কিছু করে, যদি সে সিদ্ধান্ত নেয়, উদাহরণস্বরূপ আপনার পরিবারের একটি ব্যবসা আছে এবং ব্যবসার একটি অংশ হারাম, সেটা আপনি না, অন্য শহরের লোকেরা, এখানকার কেউ না, ব্যবসার একটি অংশ হারাম এবং তারা রমজান মাসে সিদ্ধান্ত নিল আমরা এটা ত্যাগ করব। আমি এর কিছুই চাই না, আমি এই ব্যবসা থেকে মুক্তি পেতে চাই। কোনো কারণে এই ব্যক্তিটি আল্লাহর সামনে পতিত হচ্ছে। কিসের জন্য? আল্লাহর ভয়ের কারণে। স্ত্রীর মনক্ষুণ্ণ, বড় ভাই মনক্ষুণ্ণ, চাচারা মনক্ষুণ্ণ, সন্তানরা মনক্ষুণ্ণ। আমি ভেবেছিলাম আমরা তুরস্কে ভ্রমণে যাব, আমাদের আর সেরকম সামর্থ্য নেই, আমরা ওই গাড়িটা কিনবো, আমরা আর কোনো গাড়ি কিনবো না, এখন থেকে আমরা বাসে চড়ব। ঈদের জন্য আমাদের নতুন জামা কিনে দিবে না, না না না, গত ঈদের জামা সেগুলো বের করো, ইস্ত্রি করো, সেগুলোকে লন্ড্রিতে দিয়ে দাও, এটাই করো, কারণ আমরা দোকানটা বন্ধ করে দিচ্ছি। তাহলে তুমি বলতে চাও আমরা বাড়িটা কিনছি না? না, আমরা এই অ্যাপার্টমেন্টটাতেই থাকবো, আমরা এই অ্যাপার্টমেন্টেই থাকবো। ও, তাহলে নতুন যে বাড়িটা আমরা কিনতে যাচ্ছিলাম সেখানে আর ঈদ পার্টি দেয়া হচ্ছে না? না 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 না। তাহলে মানুষ কি বলবে? সবাই এটা নিয়ে কথা বলবে। সেই কমিউনিটি সেন্টারের কি হবে যেটা তুমি তোমার মেয়ের বিয়ের জন্য বুক করেছিলে? না, আমরা সেখানে অনুষ্ঠান করব না, আমরা মসজিদেই বিয়েটা সেরে ফেলবো। কমিউনিটি সেন্টারের সামর্থ্য আমাদের নেই। ডেকোরেটর সার্ভিসের কি হবে? না, আমরা বাড়িতেই খাবার রান্না করব। 2 পদের রান্নাও না, শুধু একটি, শুধু চিকেন, এটুকুই। কারণ আমি আল্লাহর ভয়ে পতিত হচ্ছি, আমি আল্লাহর সামনে তার ভয়ে পতিত হচ্ছি। আপনি যদি আল্লাহর ভয়ে কোনো সিদ্ধান্ত নিতে যান, জানেন কি ঘটবে? ওই সিদ্ধান্ত নেওয়ার আগে এমন অনেক কিছু থাকবে যা নিয়ে আপনি ভয় পাবেন। আমার ভাইয়েরা কি বলবে, আমার মা কি বলবে, আমার স্ত্রী কি বলবে, আমার স্বামী কি বলবে, আমার সন্তানেরা কি বলবে, সমাজ কি বলবে, আমি কি করব? ও মাই গড! আপনাকে আতঙ্কিত করার মতো জিনিসের তালিকা বাড়তেই থাকবে। যখন আল্লাহ বলেছেন কেউ আল্লাহর ভয়ে পতিত হয়, জানেন এর অর্থ আসলে কি? তারা অন্য কিছুকে আর যথেষ্ট ভয় পায় না। তারা এখনও এগুলোকে ভয় পায়, কিন্তু ওই ভয়গুলোর কোনোটিই আল্লাহর ভয়কে অতিক্রম করার মতো শক্তিশালী না। এর অর্থ এটাই, তখনই একটি পাথর আল্লাহর ভয়ে পতিত হতে প্রস্তুত হয়। আর এটাই হৃদয়ের বিজয়। এটা কোনো সহজ যুদ্ধ নয়। এটা বলা সহজ, আমি মূর্তি পূজা করি না, আমি কেবলামুখী হই এবং আমার সামনে কোনো প্রতিমা নেই, আমি কেবল আল্লাহর ইবাদত করি। হ্যাঁ, কেবল আল্লাহর ইবাদত করেন, কিন্তু আপনি কি কেবল আল্লাহকেই ভয় করেন? এটা বলা সহজ না। আপনি যদি আসলেই সৎ হন, কেবল আল্লাহকে ভয় করাটা সহজ কোনো লড়াই না।
আল্লাহ বলেছেন, ফালা তাখশাউন নাসা অখশাউন, মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো। আর আপনি যদি বলেনও আমি মানুষকে ভয় পাই না, আসুন তাদের একটি তালিকা শুরু করি যাদেরকে আপনি ভয় করেন। তারা আপনাকে মেরে ফেলবে এই ভয় না থাকলেও তারা যেভাবে তাকায় আপনি সেই দৃষ্টিকে ভয় পান। আপনি তাদেরকে নিরাশ করতে ভয় পান, আপনি তাদের মন্তব্যকে ভয় পান। কিছু মানুষ একা থাকতে ভয় পায়, তারা একা থাকতে ভীষণ ভয় পায়, তারা প্রত্যাখ্যাত হতে ভয় পায়, তারা অপমানিত হতে ভয় পায়। এগুলো কি ভয় না? এবং কখনো সেই ভয়গুলো এতই বড় হতে পারে যে আপনি আল্লাহর অবাধ্য হতে প্রস্তুত হন, কারণ আপনি সেই ভয়ের মুখোমুখি হতে প্রস্তুত না, তাই না? একই জিনিস ভালোবাসার ক্ষেত্রেও ঘটে, একই জিনিস প্রলোভনের ক্ষেত্রেও ঘটে। আপনার হৃদয়ে এমন কিছু থাকতে পারে যা আপনি ব্যাকুল হয়ে কামনা করেন, তখন আল্লাহর আদেশ আর গুরুত্ব পায় না। আপনার হৃদয়ে যে শক্তিশালী আসক্তি অনুভব করেন তা থেকে মুক্তি পেতে আল্লাহর ভয় যথেষ্ট মনে হয় না। হৃদয়ের ভূমিকা এতটাই গুরুত্বপূর্ণ। হৃদয় কঠিন হয়ে যাওয়ার অর্থ তাহলে কি? আল্লাহর অবাধ্য হলে আমার মোটেও খারাপ লাগে না। আল্লাহ যা বলেন তা না শোনার জন্য, তার কথায় গুরুত্ব না দেওয়ার জন্য আমার মোটেও খারাপ লাগে না। অথবা আমি তা শুনতে পারি, বুঝতে পারি, তা নিয়ে কথা বলতে পারি, কিন্তু সে অনুযায়ী কাজ করি না, এবং এটা আমাকে ভেতর থেকে মোটেও প্রভাবিত করে না। আও আসাদ্দু কাসওয়া, এটা পাথরের চেয়েও কঠিন। এমনটাই ঘটে। আপনি আপনার সামনে আল্লাহর একটি মুজিজা দেখতে পারেন, মৃত ব্যক্তি জীবিত হয়ে ফিরে আসতে পারে, কিন্তু এটি আপনাকে মোটেও প্রভাবিত করে না। এমন ভয়াবহ অবস্থায় আমরা এসে দাঁড়াতে পারি। আমরা মসজিদে আসতে পারি, কোরআন তেলাওয়াত শুনতে পারি, দার্সে বসতে পারি, তা বুঝতে পারি। আমরা পানির সংস্পর্শে আসতে পারি, পানি দ্বারা যেমন আঘাত করা হয়েছিল। আপনার সামনে আলো থাকতে পারে, আপনি কেবল তা অনুসরণ করছেন না। এটা ভেতরে যায় না, এটা ভেতরে যায় না। এটাই হৃদয়ের সেই অবস্থা যে বিষয়ে আল্লাহ আমাদের ভয় দেখাচ্ছেন। এটা আসলেই একটা ভীতিকর বিষয় যা আল্লাহ বলেছেন। পরের আয়াতটি লক্ষ্য করুন, এবং এটা দিয়ে আমি শেষ করব। আল্লাহ বলেছেন, আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম। এখন আল্লাহ মুসলিমদের দিকে ফিরেছেন। মদিনার মুসলিমরা, তারা ভেবেছিল যে আমরা আগে মক্কায় ছিলাম, আর মক্কার লোকেরা কিসের পূজা করত? মূর্তির। তারা কোনো নবী সম্পর্কে জানত না। তারা মুসা আলাইহিসসালাম, জাকারিয়া, ইয়াহইয়া এবং ইয়াকুব আলাইহিসসালাম সম্পর্কে জানত না। তারা আখিরাত সম্পর্কে সেভাবে জানত না যেভাবে আমরা জানি। তারা বিচার দিবস সম্পর্কে জানে না। তারা আল্লাহ সম্পর্কে সেভাবে জানে না যেভাবে আমরা জানি। কিন্তু যখন আমরা মদিনায় আসলাম, আমরা ইহুদি সম্প্রদায়কে পেলাম। তারাও মুসা সম্পর্কে জানে, তারাও আদম আলাইহিসসালাম সম্পর্কে জানে, তারাও নূহ আলাইহিসসালাম সম্পর্কে জানে, তারা আল্লাহ সম্পর্কেও জানে, তারা ওহী সম্পর্কেও জানে। ও মাই গড, তারা তো জানে, তারা জানে। ও, মক্কার লোকদের চেয়ে এটা অনেক বেশি সহজ হবে, কারণ তাদের জ্ঞান অনেক। তারা ইতিমধ্যে আমাদের অনেক কাছাকাছি। আমরা তাদের সাথে সামান্য কথা বলবো, তারা সাথে সাথে মেনে নেবে। অবশ্যই তারা মেনে নেবে। এটা অনেক বেশি সহজ, কারণ আরবরা বলতে পারত যা ফেরাউন বলেছিল, মা সামি'না বিহাযা ফি আবাইনা আল-আউয়ালিন। আমরা আগে কখনো এমনটা শুনিনি, এসব তুমি কোথায় পেয়েছো? কিন্তু যখন আমরা আমাদের ইহুদি বন্ধুদের সাথে কথা বলি, আমাদের খ্রিস্টান বন্ধুদের সাথে কথা বলি, তারা এটা আগে শুনেছে। তাই তারা ঈমানের জন্য সত্যিই ভালো প্রার্থী। আল্লাহ বলেছেন, আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম। তোমরা কি সত্যিই আশাবাদী যে তারা তোমাদের আহ্বানে সাড়া দেবে? وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون। তিনি বলেছেন, তাদের মধ্যে একটি দল ছিল, তারা সরাসরি আল্লাহর বাণী শুনত, তারপর তারা তা উপলব্ধি করার পর তাতে পরিবর্তন আনত, এবং তারা তা জেনে শুনেই করত। তারা জেনে শুনে আল্লাহর বাণীকে পরিবর্তন করত। কিভাবে তারা এটা করতে পারলো? এটা যে আল্লাহর বাণী তা জানার পরেও কিভাবে তারা তা পরিবর্তন করতে পারলো? রোগটি মস্তিষ্কে নয়, রোগটি কোথায়? এটা হৃদয়ে। হৃদয়ের রোগ এতটাই মারাত্মক হতে পারে। আল্লাহ আজ্জা জাল্লাহ আমাদের হৃদয়কে কঠিন হওয়া থেকে রক্ষা করুন, এবং আল্লাহ আমাদের হৃদয়কে সেই পাথরের মতো করুন যা ফেটে যায় বা যা থেকে ঝর্ণা প্রবাহিত হয়, অথবা অন্তত পক্ষে যা আল্লাহর ভয়ে পতিত হয়। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।